মাটিতে নয়, হাওয়ায় ভাসিয়ে হচ্ছে আলু চাষ। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। মাটির বদলে আলু চাষ হচ্ছে বাতাসে। বিস্ময়কর এই পদ্ধতিতে আলু চাষ করছে চীনের কৃষকেরা। চীন পৃথিবীর অদ্ভুত দেশগুলোর একটি। চীনের কাজই হলো নিত্য নতুন চমকে ওঠার মতো সব আইডিয়া এনে দুনিয়াকে স্তব্ধ করে দেওয়া। এবার জাত তালিকায় যুক্ত হলো মাটি ছাড়া বাতাসে ঝুলন্ত আলু চাষ। বিশেষ জাতের আলুর বৃদ্ধি হয় বাতাসে ঝুলে থেকে, কিন্তু যে কোনো গাছের বৃদ্ধি ও ফলনের জন্য তার দরকার হয় কিছু পুষ্টিকর উপাদান, যা গাছ সংগ্রহ করে মাটি থেকে। তাই এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক, মাটি ছাড়া এসব গাছ তার পুষ্টি উপাদান কোথায় পাবে? চীনের কৃষকেরা এমন একটি পদ্ধতি অবলম্বন করেন যেখানে মাটি ব্যবহারের কোনো প্রয়োজনই নেই, যার পরিবর্তে তারা ব্যবহার করেন এক বিশেষ পুষ্টিকর দ্রবণ। এই বিশেষ দ্রবণ মাটির বিকল্প ভূমিকায় পালন করে। আধুনিক এই প্রক্রিয়ায় আলু গাছের মূল বা লতাগুলো বাতাসে ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তী ধাপে এই ঝুলন্ত গাছের তলায় যন্ত্রের সাহায্যে সারাক্ষণ ওই বিশেষ পুষ্টি মেশানো দ্রবণ স্প্রে করা হয়। এই দ্রবণের সঙ্গে প্রয়োজনীয় সব পুষ্টিই দেওয়া থাকে। অদ্ভুত ব্যাপার হলো, এই পদ্ধতিতে মাত্র 5 দিনের মধ্যেই গাছ অনেক বড় হয়ে যায়। গাছের 15 দিন বয়স হলেই আলু ধরতে শুরু করে, আর সেই সময় গাছের পাতায় অক্সিজেন স্প্রে করা হয়। এর ফলে আলুও তাড়াতাড়ি বড় হয়। তবে এই প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো, লতাগুলো থেকেই সরাসরি আলু সংগ্রহ করা সম্ভব হয়। এর জন্য মাটি খুঁড়ে ফসল তোলার জন্য কায়িক পরিশ্রমের প্রয়োজন পড়ে না। আর অবাক করা বিষয় হলো, এইভাবে মাটি ছাড়াই প্রচুর আলু উৎপাদন করা যায়। সাধারণ পদ্ধতিতে একটি গাছ থেকে 3 কেজি পর্যন্ত আলু পাওয়া যায়, কিন্তু এইভাবে একটি গাছ থেকে 10-12 কেজি আলু পাওয়া সম্ভব। তাছাড়া সাধারণ গাছে একবার মাত্র আলু ধরলেই তাকে তুলে গাছ সহ ফেলে দিতে হয়, কিন্তু এসব গাছে একবার আলু তুলে নেওয়ার পর আবারও আলু ধরে। এইভাবে বারবার আলু ধরার ফলে একই গাছ থেকে বেশ কয়েকবার আলু তোলা সম্ভব হয়। অর্থাৎ গাছের কোনো অংশের না করেই ফসল তোলার কাজ সম্পূর্ণ করা যায়। আলুর যোগান স্বাভাবিক রাখতে চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ঝুলন্ত আলুর চাষ। ঝুলন্ত আলুর চাষ ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। চিরাচরিত পদ্ধতিতে আলুর চাষ সাধারণত মাটির নিচেই হয়ে থাকে, ফলে কঠোর পরিশ্রমের পরেও শেষ পর্যন্ত আলুর ফলন কেমন হবে তা মাটির উর্বরতার উপর নির্ভর করে। এখানেই শেষ নয়, মাটিতে আলু চাষ করতে গিয়ে আরও নানান সমস্যার সম্মুখীন হতে হয়। চাষিরা যেমন বিরূপ আবহাওয়া কিংবা ব্যাকটেরিয়ার প্রভাবে পোকা ধরে আলু নষ্ট হয়ে যায়। অসময়ে বৃষ্টি হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। ফলে এসব সমস্যা মোকাবেলায় কৃত্রিম পরিবেশে ঝুলন্ত আলুর চাষ শুরু হয়েছে চীনে। বলা চলে এটি আলু চাষে একটি নতুন যুগের সূচনা। এই আলু নিয়ে আসার আলো দেখছেন চীনের বিজ্ঞানীরা। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এই আলু হবে সম্পূর্ণরূপে ভাইরাস ও ব্যাকটেরিয়া মুক্ত।